তুলা রাশির বন্ধুরা, মার্চ 2026 আপনার দরজায় কড়া নাড়ছে। তুলা রাশি মানেই হচ্ছে ভারসাম্য, কিন্তু গত কয়েক মাস ধরে আপনি কি সত্যিই ভারসাম্য রাখতে পেরেছেন, নাকি পরিস্থিতির চাপে আপনার জীবনের পাল্লা একদিকে একটু বেশি ঝুঁকে গেছে? আজ আমি আপনার সামনে এমন কিছু কঠিন সত্য আর কিছু দারুণ সম্ভাবনার কথা বলবো। আপনারা যারা ভাবছেন যে পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছে না, তাদের জন্য বলবো আজকের এই ভিডিও আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। আমি লজিক্যালি আপনাকে বুঝিয়ে দেব কেন আপনার ভাগ্য আপনার হাতে, আর কেন এই মাস আপনার জেতা অত্যন্ত জরুরি। তাই শেষ পর্যন্ত অত্যন্ত মন দিয়ে দেখুন, কারণ আজকের আলোচনার প্রত্যেকটা শব্দ আপনার জীবনের জন্য এক একটা চাবিকাঠি বলতে পারে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট বা সন্তুষ্ট ক্লায়েন্ট, এবং 28 বছরের এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের সামনে যে তথ্য তুলে ধরবো, আপনাদের জীবনের অনেকগুলো দিশা কিন্তু পাল্টে যাবে। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের যে গোচর হচ্ছে মার্চ মাসে, তার উপর কিন্তু ভিত্তি করে। কিন্তু আপনার তুলা রাশি হলেও অন্য তুলা রাশিদের থেকে যেমন আপনার জন্ম ছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার যে বর্তমান সময় চলছে, অর্থাৎ বর্তমানে যে আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, বা আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আপনার কাছে অত্যন্ত দুটো সহজ রাস্তা। আপনি হয় কাউকে আপনার জন্মছক বিচার করিয়ে নিন, সেখানেই আপনি জানতে পারবেন আসল সমস্যাটা কোথায় এবং সেই সমাধানের রাস্তাটা কি। সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন, আপনিও ফল পেতে শুরু করবেন। আর না হলে চলে আসুন শনিবার দিন 6:30, আমি থাকি আপনাদের সাথে সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে আপনারা সরাসরি ফোন করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আপনাদের জীবনের সমস্যা কি এবং সেইখান থেকে বেরোনোর রাস্তাটা কি। মার্চ মাসের গ্রহের যে গোচর, একবার ঠান্ডা মাথায় আপনি যদি বুঝতে পারেন, পুরো ব্যাপারটা বুঝে যাবেন। আপনার রাশির অধিপতি শুক্র 2রা মার্চ থেকে আপনার ষষ্ঠ ঘরে যাচ্ছে, আবার 26 মার্চে চলে আসছে সপ্তম ঘরে। পঞ্চম ঘরে মঙ্গল বসে রয়েছে। এটা আপনার জন্য একটা কিন্তু বিশাল পাওয়ার হাউস বলতে পারেন, ভাগ্যস্থান। নবম স্থানে বৃহস্পতি আপনাকে সাহস দিচ্ছে, কিন্তু ষষ্ঠ ঘরে রবি, শনি এবং শুক্রের মিলন কিন্তু একটা যুদ্ধের সংকেত, অর্থাৎ মীন রাশিতে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধে আপনি কি সেনাপতি হবেন নাকি পরাজিত সৈনিক? আপনার গ্রহরা বলছে কিন্তু আপনি জিতবেন, যদি আমার দেওয়ার রাস্তার যে রোডম্যাপ সেটা যদি আপনি ফলো করেন। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। প্রথমেই আসবো আপনার সেক্টর ভিত্তিক আলোচনা, চাকরি এবং কেরিয়ারের ব্যাপারে, যে লড়াই যখন জেতার জন্য। কারণ মার্চের প্রথম 15 দিন অফিসের রাজনীতিতে আপনি বিদ্ধ হতে পারেন। ষষ্ঠ ঘরে গ্রহদের ভিড় মানে কি? আপনার সক্রিয় হবে শত্রুরা। কিন্তু যুক্তিটা হলো, মঙ্গল যখন পঞ্চম ঘরে বসে আছে, আপনার বুদ্ধিটাকে এতটাই ধারালো রাখবে যে শত্রুরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। 16ই মার্চের পর পরিস্থিতি বদলাবে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য মাসের শেষ 10 দিন অত্যন্ত শুভ। হাল ছাড়বেন না, কারণ পাল্লা আপনার দিকেই ঝুঁকছে।
ব্যবসায়ীদের বলছি ঝুঁকি না নিলে কি চলে? দেখুন, ব্যবসায়ীরা এই মাসে কোনো বড় পরিবর্তনের জন্য আপনাদের তৈরি থাকতে হবে। মঙ্গলের প্রভাব আপনার সাহস বাড়াবে, কিন্তু ভাগ্যস্থানে বৃহস্পতি আপনাকে সঠিক পথ দেখাবে। যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তাদের মধ্যে 26 মার্চের আগে কিছুটা মনোমালিন্য হতে হবে, কিন্তু লজিক্যাল ব্যাপার হচ্ছে আপনি যদি স্বচ্ছ থাকেন তবে ভয় পাওয়ার কিছু নেই। এই মাসের শেষ সপ্তাহে বড় কোনো ডিল আপনার হাতে আসতে পারে, যা আপনার ব্যবসার চেহারা কিন্তু বদল করে দিতে পারে। আর্থিক অবস্থা মানে পকেট আর মন। টাকা নিয়ে চিন্তা নেই, কিন্তু টাকা ধরে রাখাটাই আসল চ্যালেঞ্জ। রাহু মঙ্গলের পঞ্চম অবস্থান হঠাৎ লাভের সুযোগ করে দেবে, কিন্তু ষষ্ঠস্থ শনি এবং রবির কারণে হঠাৎ কোনো আইনি খরচ বা পুরনো ঋণের দায় আপনার সামনে আসতে পারে। আমি আপনাকে অনুপ্রাণিত করছি সঞ্চয় করতে, কিন্তু এই মাসে লিকুইড ক্যাশ রাখাটাই আপনার কাছে কিন্তু বুদ্ধিমত্তার কাজ বলতে পারেন। প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে বলবো হৃদয়ের ভারসাম্য এখানে দরকার। তুলা রাশির প্রেমের জীবন এই মাসে একদম রোলার কোস্টারের মতো হবে। 2 মার্চ থেকে 26 মার্চ প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে। আপনি হয়তো ভাবছেন আপনার সঙ্গী আপনাকে বুঝতে পারছে না, কিন্তু আপনি তাকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করছেন কি? যুক্তি দিয়ে বিচার করলে দেখবেন সম্পর্কটা টেকানো কিন্তু আপনার হাতে। 26 মার্চের পর শুক্র যখন আপনার সপ্তম ঘর মানে মেষ রাশিতে যাবে, তখন হারানো প্রেম কিন্তু আবার ফিরে আসবে এক নতুন মাধুর্য দিয়ে। সংসার, দাম্পত্য এবং সন্তান পরিকল্পনার ক্ষেত্রে বলবো বিবাহিত জীবনে এই মাসটা ধৈর্য ধরা আপনার জীবনে সবথেকে বড় পরীক্ষা। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় থাকতে হতে পারেন। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য পঞ্চম স্থানে মঙ্গল পরম আশীর্বাদ বলতে পারেন। এটা আপনার ইচ্ছা শক্তিকে সফল করবে। বাড়িতে শুভ কাজের আলোচনা হতে পারে। বড়দের সাথে তর্কে যাবেনই না, কারণ তাদের আশীর্বাদ ছাড়া উন্নতির পথ হবে না। শিক্ষা এবং ছাত্র জীবন বলবো মন বনাম লক্ষ্যের একটা দ্বন্দ্ব চলবে। ছাত্রছাত্রীদের জন্য এই মাসটা কিন্তু অনুপ্রেরণার। পঞ্চমপতি শনি ষষ্ঠে মানে মীন রাশিতে থাকলেও মঙ্গল পঞ্চমে বসে থেকে প্রবল শক্তি দিচ্ছে। এর মানে হলো যদি চাও তবে এই মাসে কঠিন পরীক্ষাতেও কিন্তু জয়ী হতে পারে। তবে রাহুর প্রভাবে বিভ্রান্ত আসবে। নিজেকে প্রশ্ন করতে হবে যে লক্ষ্য বড় নাকি নিজের ক্লান্তিটাকে বড়। উত্তর পেলেই পড়তে বসতে পারে। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো এবারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের প্রত্যেককে বলছি অবহেলা একদম করবেন না। স্বাস্থ্যের ব্যাপারে আমি একটু কড়া কথা বলবো। ষষ্ঠ ঘরে মানে মীন রাশিতে রবির অবস্থান পেটের সমস্যা বা হাড়ের ব্যথায় ভোগাতে পারে। আপনি যদি ভাবেন যে পরে ডাক্তার দেখাবেন তাহলে ভুল করছেন। মাসের মাঝামাঝি সময়টা সাবধানে থাকতে হবে। প্রচুর জল খান, যোগব্যায়াম করুন। মনে রাখবেন শরীর ঠিক থাকলে আপনি পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে পারবেন। চলুন এবারে বিদেশ ভ্রমণ বা সেটেলমেন্টের কথা আলোচনা করি। যারা বিদেশ যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য বৃহস্পতি নবম স্থানে এক রাজযোগ তৈরি করেছে। 15 মার্চের পর আপনার ভিসার আবেদন বা বিদেশের কাজের যোগাযোগের সফলতা আসতে পারে। আপনার জীবনে একটা বড় মোড় হতে পারে, তাই সুযোগটা একদম অবহেলা করবেন না। কখনো কখনো ঈশ্বর মন্দিরে জন্ম নেন না, তিনি জন্ম নেন মানুষের মনে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি 1 মার্চ 2026। দক্ষিণেশ্বরের কাছেই গড়ে উঠছে ঈশ্বরের মন্দির। এই মন্দিরটা শুধু ইট পাথরের নয়, এ আপনার আমাদের চেতনায় নির্মিত। আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং এই ইতিহাসের অংশ হন। আমি যদি গুরুত্বপূর্ণ তারিখ এবং আপনার জীবনের ক্ষেত্রে অ্যালার্মিং দিনগুলো যদি বলি, এই দিনগুলো ক্যালেন্ডারে গোল করে রেখে দিন। 2 মার্চ শুক্রের ট্রানজিট। মীন রাশিতে হঠাৎ কোনো সম্পর্কের পরিবর্তন বা ছোট কোনো স্বাস্থ্য সমস্যা আসতে পারে। 15 মার্চ সূর্যের রাশি পরিবর্তন, মীন রাশিতে যাচ্ছে, মানে এই সময় থেকে আপনার কর্মক্ষেত্রে বড় লড়াই শুরু হবে। আপনি তৈরি তো? আবার 26 মার্চ গোল্ডেন ডে, শুক্র চলে আসছে মেষ রাশিতে, তখন প্রভাব ফেলবে। আপনার আকর্ষণ ক্ষমতা এবং ভাগ্য দুটোই কিন্তু তুঙ্গস্থ থাকবে। এই দিনগুলো মিস করা মানে বছরের সেরা সুযোগটা হারানো। দেখুন, তুলা রাশির বন্ধুদের বলছি, আপনারা তো সবসময় ন্যায় অন্যায়ের বিচার করেন, তাহলে নিজের জীবনের সাথে কেন এত অবিচার হচ্ছে? কেন আজও আপনি অন্যদের সফল হওয়ার গল্প শুনছেন যেখানে আপনি নিজেই সেই গল্প হতে পারতেন? দেখুন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ
রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর আপনার জীবনে কোনো ম্যাজিক নয়, এটা হলো চরম রিয়ালিটি চেক। আপনি ঈশ্বরের সংস্পর্শে আসুন, এখানে আপনি শিখতে পারবেন কিভাবে জীবনের প্রতিকূলতাকে নিজের শক্তিতে ট্রান্সফর্ম করতে হয়। তাই প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু অলরেডি ঈশ্বরের হাত ধরে ফেলেছে। এবার আপনার পালা। আপনি কি চান বছরের পর বছর একই জায়গায় দাঁড়িয়ে থাকতে? যদি না চান তাহলে এক্ষুনি ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করুন, কারণ সুযোগ হাতছাড়া করা মানেই কিন্তু আপনার জীবনে একটা বড় জায়গা থেকে আপনি সরে যাচ্ছেন। ভগবান তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে। এবারে চলে আসবো আপনার ক্ষেত্রে শুভ রং। আপনার ক্ষেত্রে শুভ রং উজ্জ্বল সাদা, একদম জলজল করছে যে সাদা রংটা, সেই সাদা রং, ধবধবে সাদা যাকে বলে, গোলাপি রং আর স্কাই ব্লু। আর আপনার ক্ষেত্রে শুভ মন্ত্র হচ্ছে ওম হ্রিং শ্রিং শুক্রায় নমঃ। প্রত্যেক দিন 28 বার করে এই মন্ত্রটা পাঠ করবেন। শুক্রবার দিন কোনো কালো গরুকে ঘাস খাওয়ান। নিজের ব্যবহারে পারফিউম বা সুগন্ধি একটু বেশি আপনি নিজে ব্যবহার করুন। পকেটে বা মানি ব্যাগে সবসময় একটা 4 কোনা রূপোর টুকরো রেখে দিন। চলুন এবারে কথা বলবো আপনার ক্ষেত্রে বাস্তুক্ষেত্রে মহা উপায়। আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণ মানে অগ্নিকোণটা পরিষ্কার রাখুন। এই কোণে কোনো লাল রঙের ফ্লাওয়ার ভাস রাখুন, কিংবা লাল রঙের কোনো বস্তু রাখুন, বা লাল হালকা লাইট দিতে পারেন এই কোণটাকে। আর শোবার ঘরে কোনো অবস্থাতে ময়লা বা ভাঙা ইলেকট্রনিক জিনিস রাখবেন না। দেখুন, তুলা রাশির বন্ধুদের শেষে বলবো পাল্লা কিন্তু আপনার দিকেই। আপনি কি নিজে তৈরি আপনার জীবনের ভারসাম্য বজায় রাখতে বা জীবনকে ভারসাম্যপূর্ণ আর সফল করতে? মার্চ মাস আপনার জন্য এক বিশাল যুদ্ধক্ষেত্র হতে পারে, কিন্তু সেই যুদ্ধের শেষ হাসিটা আপনি হাসতে পারেন। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং আপনার রাশির নাম লিখে কমেন্টে জানান যে আপনি কোন লক্ষ্যটা এই মাসে পূরণ করতে চান। যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ তুলা রাশির বিশেষ সিক্রেট নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। তাই অবশ্যই সাথে থাকুন। আর সেই সাথে এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত লাইভ ফোন-ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। আর ঈশ্বর সম্পর্কে জানুন, ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একই, মা তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।